বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার পাশাপাশি সার্বিক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আজ চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে এক নির্বাচনী জনসভায় কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরাধী যে দলেরই হোক তাদের কঠোর হস্তে দমন করা হবে। কেউ যাতে ভোট ও কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তারেক রহমান। রিপোর্ট আব্দুল্লাহ আল মামুনের। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রচারণার গতি ততই বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলো। এরই অংশ হিসেবে রোববার চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে নির্বাচনী সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেখানে প্রধান অতিথি ছিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী সমাবেশে যোগ দিতে সকাল থেকে দলে দলে মানুষ আসতে থাকে সমাবেশ স্থলে। একসময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো পোলো গ্রাউন্ড ময়দান। বিশেষ করে তারেক রহমানের আগমনকে ঘিরে মানুষের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। আমরা ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে একে ডাকে একে সুরে আমরা তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। আমরা তো আজ 17 বছরে বহুত নির্যাতন হয়েছি। আগামী 12 তারিখে আমরা উক্তবক্ত হিসেবে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করে দেশের প্রধানমন্ত্রী বানাইতে চাই। আজকে রেসালম পয়সা হয়েছে আর আমি রাস্তায় ভিখারি। আমি সাধারণ দলের চাকরি করে কোন আইন শৃঙ্খলার একটা বিচার পাই নাই। আজকে আমি রাস্তার ভিখারি। অনেক ভালো লাগতেছে। আমাদের প্রান্তীয় নেতা উনি চট্টগ্রামের মাটিতে আসবেন। প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, চট্টগ্রামের সাথে তার দীর্ঘদিনের আবেগ জড়িয়ে আছে। তিনি বলেন, এই চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি বিজয়ী হলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার পাশাপাশি এর সার্বিক উন্নয়ন করা হবে। বাণিজ্যিক রাজধানী ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে, যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে এর টুটি চেপে ধরা হবে। এজন্য তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট চান। যেই হোক না কেন, এমনকি আমাদের দলের অনেক লোক যারা কোনো অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে, আমরা তাদেরকেও ছাড় দেইনি। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি, আরেকটি বিষয় আছে, যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। গত ফ্যাসিস্ট আমলে দেশের মানুষের ভোট ও কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, আবারও একই ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি এই ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। আপনাদের ভোটের অধিকার, আপনাদের কথা বলার অধিকার, আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে আবার কেউ ছিনিয়ে নিতে না পারে। পরে তিনি বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বিএনপি মনোনীত প্রার্থীদের জনগণের কাছে পরিচয় করিয়ে দেন। দীর্ঘ 21 বছর পর বন্দরনগরী চট্টগ্রামে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি তিনি তুলে ধরলেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার পরিকল্পনার কথা। আর এই পরিকল্পনা বাস্তবায়নে তিনি সমর্থন চাইলেন চট্টগ্রামবাসীর। চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড থেকে মামুন আব্দুল্লাহ, বিটিভি নিউজ।